হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মতদেরকে সমূলে ধ্বংস করছেন। এই পৃথিবীর ইতিহাসে 6টা জাতিকে ধ্বংস করা হয়েছে, এর মধ্যে 5ম নম্বর হচ্ছে শুআয়ব। তাহলে আমাদের বর্তমান সমাজে কয়জন ব্যক্তি মাপে সঠিক দিচ্ছে? আমরা কয়জন ব্যক্তি মাপে সঠিক দিচ্ছে? তাহলে ওই আযাবটা কি আমাদেরও আসতো না? সিস্টেম অনুযায়ী তারা যে কোনো ধ্বংস হয়েছে, ওই গুনাহগুলো আমাদের মধ্যেও আছে, আমাদের মধ্যে এরকম আল্লাহ পাকের আযাব আর গজব আসার কথা, কিন্তু কেন আসতেছে না? আসে না কেন? কারণ হলো আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে একসাথে ধ্বংস করো না, আসহাবে আইকার মতো ধ্বংস করো না, কওমে লূতের মতো ধ্বংস করো না, আল্লাহ ইহুদি জাতির মতো তুমি ধ্বংস করো না, মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে তুমি নীল নদের মধ্যে ডুবাইয়া মারছো, আমার উম্মতদেরকে একসাথে মাইরো না আল্লাহ। এই জন্য আল্লাহ পাক আপনাকে মারে না। মানে বাজারের মধ্যে ছাড়া পড়তো, তো বাজারের মধ্যে আল্লাহ পাকের গজব করতো। এরা যে অবস্থা করে পড়ে, মানে নামাজ নাই, কালাম নাই, প্রতিটা কথায় কথায় মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনি গেছেন কেনার জন্য, যে এটা আপনি মাথায় টুপি দেখছেন, ভাই আপনি আপনার জন্য এটা এই কয় টাকা, আপনার জন্য এটা ওই টাকা, মানে আপনি তার তালই লাগেন, আপনি তার তালই লাগেন, এই জন্য আপনার জন্য এই কয় টাকা, আর একজন দিনের থেকে বেশি হয় না এরকম আপনাদের সাথে? হুজুর একদম আপনি এক হুজুর মানুষ আসছেন, আপনাকে দেখে নুরানি চেহারা মাশাআল্লাহ ভালোই লাগে, দেখে আমি হুজুরদের দিকে খুব দুর্বল ভাই, আমার সিলেটের মাদ্রাসায় পড়ে, আত্মীয় স্বজন সব এই লাইনে, আপনার কাছে কোনো লাভ করবে একদম কিনা দাম, দেখা যায় মাল নিয়েছি অন্য জায়গা থেকে 200 টাকা বেশি। বুঝতে পারছেন? অন্য জায়গা থেকে কি, এই যে আমার হলো হুজুর মানুষ, তার ছেলেও মাদ্রাসায় পড়ে, আত্মীয় স্বজন সবাই এই লাইনে, আর তারাও নামাজ কালাম করে খুব দিনদার, 200 টাকা বেশি নিল, এই হলো অবস্থা। তারপরে বলতেছে কিনা দাম, মানে একটা মিথ্যা কথা ওটাকে সত্যায়িত করার জন্য আরো অনেকটি মিথ্যা কথা বলা লাগে, ওর প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা। এ হলো মনে করেন অন্য অবস্থা। আবার এই যে এই 1 নম্বরের দিকে আরো অবস্থা খারাপ, যারা বাটখারা দিয়ে ওজন করে, যারা ডিজিটাল মিটার দিয়ে ওজন করে, আরো ভয়াবহ অবস্থা। কাল কিয়ামতের ময়দানে যে কি এদের অবস্থা হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন, এই যে মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। এই যে ওজনের ব্যাপারে সব আয়াত এখানে, এই সূরাটাই তো ওজনের ব্যাপারে আসছে। যারা ওজনে কম দাও, ইয়াউমিন আযীম, বড় একটা দিনের অপেক্ষা করো, কিয়ামতের দিনের অপেক্ষা করো, তোমাদেরকে শায়েস্তা করা হবে, পাকড়াও করা হবে, আল্লাহ পাকের আযাব আর গজব তোমাদেরকে ধরবে, জাহান্নামের শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে, ওয়াইল নামক জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। একটু দেরি করো, একটু ওয়েট করো। তাহলে আমরা ধ্বংস হচ্ছি না, আমাদেরকে ধ্বংস করা হচ্ছে না, আযাব আর গজব আসতেছে না আমার নবীর দয়া দোয়ার কারণে। আমার নবী আলাইহিস সালাম দোয়া করছেন, এই জন্য আযাব আর গজব আসতেছে না। মানে কবে আযাব আর গজব চলে আসতো? আপনি আমি যেই পরিমাণ গুনাহ করি, মোবাইলের মধ্যে বলেন, মোবাইলের মধ্যে যেই পরিমাণ গুনাহ হয়, রাস্তা দিয়ে চলতে ফিরতে যেই পরিমাণ গুনাহ হয়, গুনাহ আর গুনাহ। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআন কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা চলতেছে সূরা বানী ইসরাঈল। গত সপ্তাহে আলোচনা মোটামুটি হয়েছে 34 নম্বর আয়াত পর্যন্ত। আজকে 35 নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। সূরা বানী ইসরাঈলের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আউফুল কাইল ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আমাদেরকে আমরা যখন বেচা কেনা করি, কোনো কিছু মেপে দেই, ওজন করে দেই, তো এই মাপা ওজন করা এগুলো যেন পরিপূর্ণভাবে আমরা করি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন। তোমরা যখন ওজন করবা তখন ওজন যেন সমান থাকে। মাইপে যখন দিবা দাড়িপাল্লার বাটখারা যেন সমান থাকে। ওজনে কম দেওয়া এটা মস্ত বড় একটা গুনাহের কাজ, এটা মারাত্মক ধরনের একটা গুনাহ। এই ওজনে কম দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করছেন। একটা জাতি ধ্বংস হয়েছে, আল্লাহ পাকের আযাব তাদেরকে গ্রেফতার করছে। এই পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকারের আযাব আর গজব দিয়েছেন, লক্ষ নবী এই পৃথিবীতে আসছেন, প্রত্যেকটা নবী তার উম্মতদেরকে কার দিকে ডাকছেন? আল্লাহ পাকের দিকে ডাকছেন, গুনাহ ছাড়তে বলছেন। এবং নবী আলাইহিস সালাম যখন আসছেন তখন যেই সমস্যাগুলো দেখছেন ওগুলা যদি ওই খারাপি থেকে ফেরানোর চেষ্টা করছেন, ফিরাইছেন আল্লাহর দিকে। আল্লাহ পাকে তাওহীদের দাওয়াত দিয়েছেন।
তো যারা শুনছে তো তারা কামিয়াব হয়েছে, যারা শুনে নাই মানে নাই তাদেরকে আযাব গ্রেফতার করছে। তা আযাব যে আসছে কিছু কিছু নবীর উম্মতের উপরে দেখা যায় কিছু কিছু মানুষ ধ্বংস হয়েছে, অল্প কিছু সংখ্যক মানুষ বেঁচে গেছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন 6টা জাতি আছে যেই 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করছেন, একদম পুরা গোষ্ঠী সহ। এরকম কয়টা জাতি আছে? 6টা জাতি। এর মধ্যে হযরত শুআয়ব আলাইহিস সালাম একজন নবীর নাম, হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর মূসা আলাইহিস সালামের নাম এই আখির জামানের আখির নবীর উম্মতেরা মোটামুটি সবাই জানে মূসা আলাইহিস সালাম। বনি ইসরাঈলের নবী মূসা আলাইহিস সালাম, এই নবীর নাম আমরা মোটামুটি জানি। কুরআনুল কারীমের মধ্যে বর্ণিত আছে মাত্র 25 জন নবীর কথা উল্লেখ। কতজন নবী? কি 25 জন মাত্র? না, 100 লক্ষ নবী। 25 জনের কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ হয়েছে। এই 25 জনের মধ্যে একজন আছে কি? হযরত মূসা আলাইহিস সালাম, যার কথা কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন পাড়ায় বিভিন্ন পৃষ্ঠের মধ্যে আসছে। তো হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশরের এক কিপ্টে একটা চটকানা মারছে, থাবুর মারছে, থাবুর মারার সাথে সাথে মারা গেছিল ওটা। তো মূসা আলাইহিস সালাম মিশর থেকে মাদিয়ান চলে গেছে। মাদিয়ান যাওয়ার পরে ওখানে অবস্থান করছেন, ওখানে মানে লম্বা সময় ছিলেন। যাই হোক, শুআয়ব আলাইহিস সালাম যিনি ছিলেন, এই শুআয়ব আলাইহিস সালাম যে মূসা আলাইহিস সালামের শ্বশুর, এটা নিয়ে একটু মতনৈক্য আছে। কেমন মতনৈক্য আছে? মুফাসসিরিন কিরাম কেউ কেউ বলছেন যে না, যে শুআয়ব আলাইহিস সালাম যে নবী, ইনি মূসা আলাইহিস সালামের শ্বশুর না। আবার কেউ কেউ বলছেন যে না, ইনি তার শ্বশুর। এটার মতনৈক্য আছে। তবে অনেকেই বলছেন যে শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের শ্বশুর। আমরা মূসা আলাইহিস সালামের দিকে না যাই। হযরত শুআয়ব আলাইহিস সালাম যখন নবুয়ত পাইছেন, তার উম্মতরা তখন একটা অপরাধ না, অনেকটা অপরাধের সাথে তারা জড়িত ছিল। এরা রাস্তায় মোড়ে মোড়ে দাঁড়ায় থাকতো, প্রতিক্রিয়া যখন যাইতো এদেরকে পিটিয়ে পুড়ে সব মাল ধন সম্পদ নিয়ে যেত, লুটপাট করতো। এরা ব্যবসা করতো, ওজনে কম দিত। যখন মালগুলো কিনতো তখন বেশি বেশি দিয়ে আনতো, আর যখন বেচতো তখন কম দিত। বাটখারা দিয়ে যখন আনবে, যখন এটা হলো পাথর আর এটা হলো মাল, যখন তারা কিনতো তখন এই পাল্লাটা এরকম এরকম নিচে থাকতো, মানে মাপে বেশি আনতেছে, মাল বেশি আনতেছে। আর যখন মাল বিক্রি করতো তখন পাথর থাকতো নিচে আর মাল হলো উপরে, মানে কম। দেওয়ার সময় আনার সময় বেশি আনতো, দেওয়ার সময় কম দিত। এটাও তাদের একটা বড় একটা অপরাধ ছিল। তারা মূর্তি পূজাও করত। অনেকটি পাপের সাথে যারা জড়িত ছিল। তো হযরত শুআয়ব আলাইহিস সালাম এদেরকে বললেন যে তোমরা এই সমস্ত অপকর্মগুলো বাদ দাও, রাহাজানি করো না, লুটপাট করো না, দাঙ্গা হাঙ্গামা করো না, ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করো, ওজনে কম দিও না, ওজন তোমাদের বাটখারাগুলো সোজা রাখো। প্রত্যেক নবী এবং রসুলদের উম্মতেরা যারা পাপের সাথে জড়িত ছিল, প্রথমে এই নবীদেরকে পাগল, জাদুকর ইত্যাদি ইত্যাদি ভাবে তাদেরকে বলতো এবং কষ্ট দিত। প্রত্যেক নবী এবং রসুল বলতেন যে আমরা আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন, নবী হিসেবে পাঠাইছেন, তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিচ্ছি। তোমরা যদি আমার কথা মানো, আমাকে নবী হিসেবে মানো এবং আমার কথাগুলো যদি তোমরা মানো, তাহলে তোমরা পরকালে জান্নাত পাইবা। এই দুনিয়ার কাফের আর মুশরিকরা প্রত্যেক নবী এবং রসুলকে তারা পাগল বলতো, বিভিন্নভাবে কথাবার্তা দিয়ে কষ্ট দিত এবং আঘাত তো অনেক নবীকে করছে। তো হযরত শুআয়ব আলাইহিস সালামকে তাদের এই কথাকে তারা মানে নাই। শুআয়ব আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছেন, দাওয়াত তারা গ্রহণ করেন নাই।
তারা ওজনে কম দিবে, মানে ওজনে কম দিবে তো দিবেই, মাপ সমান করবে না। তারা রাহাজানি করবে, ডাকাতি করবে, যত প্রকারের পাপের সাথে জড়িত ছিল আগে তারা এখনো সেগুলো করবে, এর থেকে তারা ফিরে আসবে না। শোয়েব আলাইহিস সালাম বললেন যে ফিরে আসো, কিন্তু আল্লাহ পাকের আযাব তোমাদেরকে গ্রেফতার করবে। হযরত শোয়েব আলাইহিস সালামের যে উম্মতরা ছিল এদেরকে আসহাবুল আইকা বলা হয়, আইকাও বলা হয়, আসহাবে মাদিয়ান, আসহাবে আইকা এদেরকে বলা হয়। আসহাবে আইকা কেন বলা হয়? কারণ এদের যে বস্তি যেখানে ছিল, তারা যেখানে বসবাস করত, এই বস্তির একটু দূরেই একটা জঙ্গল ছিল, বিশাল বড় জঙ্গল। এই জঙ্গলের মধ্যে আইকা নামক একটা গাছ ছিল, আইকা নামক একটা গাছ ছিল। এই গাছের তারা পূজা করত, উপাসনা করত। তো শোয়েব আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেছেন, এরা মানতেছে না, আযাব আর গজবের কথা বলা হইতেছে, এরা মানে না। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসত। কি আযাব? তারা যে এলাকার মধ্যে বসবাস করতেছে, এই এলাকার মধ্যে এই এলাকাটা এত পরিমাণ গরম হয়ে গেছে, গরমে আর টিকা যাইতেছে না, এত গরমে আর তারা টিকতে পারতেছে না, বস্তির মধ্যে এলাকার মধ্যে টিকতে পারতেছে না। তখন তারা সবাই মিলে, বস্তির সবাই মিলে চলে গেল কোথায়? ওই যে জঙ্গলে, তাদের দেবীর কাছে, দেব দেবীর কাছে। তারা যে গাছকে পূজা করতো ওই গাছের কাছে কেন যেত? হয়তো বা গাছে আমাদেরকে সাহায্য করবে, গাছে আমাদেরকে সাহায্য করবে, আমরা এখানে গরমে টিকতে পারতেছি না, আমাদেরকে গাছে সাহায্য করবে। তারা সবাই মিলে যখন ওখানে ওই গাছের কাছে গেল, আইকা গাছের কাছে যখন গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওখানে সবাই যখন গেল, যাওয়ার পরে সবাইকে একসাথে ধ্বংস করে ফেলছে। ওজনে কম দেওয়া এটা মারাত্মক বড় একটা গুনাহ, অপরাধ, গুনাহের কাজ। যে মানুষ ঠকানো, মানুষের হক নষ্ট করা, মানুষের হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে, আল্লাহ পাক এই গুনাহ মাফ করবেন না। বান্দার হক নষ্ট করবেন, মাফ করবেন না। আপনি নামাজ পড়েন নাই আগে, এখন নতুন নামাজ পড়া শুরু করছেন, আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। আল্লাহ পাকের সাথে যেগুলা তাআল্লুক যখন আল্লাহ পাকের সাথে যখন হবে, যে সমস্ত আমলগুলা আল্লাহ পাকের সাথে যুক্ত, এই সমস্ত আমলগুলা যদি আপনি মাফ চান, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক আপনাকে মাফ করতে পারে। বাকি বান্দার সাথে যেগুলো কানেক্টেড, বান্দার সাথে যেগুলা, বান্দার হক যেগুলা, এগুলো আল্লাহ পাক মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে মাফ না করবেন। তাহলে ওজনে যে কম আমরা দিচ্ছি বা নিচ্ছি, তাহলে এই যে ব্যক্তিকে দিচ্ছি সে তো জানেও না যে আমাকে ওজনে কম দেওয়া হয়েছে। আপনি আমি জানি না, বাজার থেকে মুরগি কিনতেছি 1 কেজি, আরে 200 গ্রাম কম। যে কোনো ফল কিনতেছি 100 গ্রাম কম, 200 গ্রাম, 150 গ্রাম কম। তাহলে যে আপনার আমার কিন্তু খবর নেই, আমরা তো বাজারঘাট করে খাবোই। শাকসবজি কিনতে হয়, মুরগি কিনতে হয়, বিভিন্ন প্রকারের বাজারঘাট করতে হয়। এই যে আপনি লিচু কিনবেন, এখন বর্তমানে লিচুর সময় 100 লিচু, আরে মানে 80 কয়টা, 90টারও নিচে আছে, 10টা কম, 12টা কম। একটা লিচু যদি 10 টাকা করে পিস হয়, অথবা 5 টাকা করে পিস হয়, তাহলে 10টা লিচু যদি কম হয়, তাহলে আপনার এখানে 100 টাকা কম দিচ্ছে আপনাকে, 1000 টাকা। তাহলে আপনি 100টা কিনে নিয়ে এসছেন, এখানে এসে দেখেন 10টা নাই, আপনাকে কম দিল না? কম দিল না? মুরগি কিনে আনছেন, আমরা কি মাইপে দেখি? আমাদের বাসায় কিরকম দাড়ি পাল্লা আছে, মানে ডিজিটাল কোনো পাল্লা আছে যে আমরা ওখান থেকে কিনে এখানে মাইপে দেখি আমার কম দিল কি দিল, মানে সমান দিল না কম দিল? আমাদের কোনো খবর নাই। আপনাদের খবর থাক বা না থাক, কাল কিয়ামতের ময়দানে পাই টু পাই হিসেবে এদেরকে দিতে হবে। আল্লাহ পাক তাদেরকে মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে যারা কম দিচ্ছে, আমরা যদি মাফ না করি, তারা কি মাফ পাবে না। আমরা মাদ্রাসার বাজার করি 1 নম্বর থেকে, ওই শাকসবজি যেগুলো আছে এগুলা কাঁচা বাজার 1 নম্বর থেকে করা হয়। এরা যখন নেয়, এরা যখন ওই ট্রাকে যখন মালগুলা আসে, আরবরা যখন নেয়, তখন হলো মনে করেন যে পাল্লা এরকম ঢুকায় এরকম দেয়, এরকম ঢুকায় এরকম দেয়। এটা দাঁড়া করাবে এই সময় তাদের নাই, তারা নিচ্ছে, আরবরা নিচ্ছে। মানে এগুলো লস খায় হলো যারা কৃষক, এদের থেকে এভাবে নিয়ে আসা হয় যে এরকম ভাবে পাল্লাটা ধরছে, এই
রশিটা ধরে নাই, এই ডানটি ধরছে, বাটখা ধরছে, এটা ধরা মাপ দিচ্ছে। আরে আবার আপনি যখন কিনতে যাবেন তখন এই যে যখন রশি ধরবে, তাহলে এরা দিচ্ছে বেশি দিচ্ছে কম। অপরাধ তো এক জায়গায় না, সব জায়গায়। ওরা আমাদের কাছেও ধরা, যাদের কাছে বিক্রি করতেছে এদের কাছেও ধরা, যাদের কাছ থেকে কিনে আনতেছে এদের কাছেও ওরা ধরা। মহা বিপদে এরা থাকবে। এক নম্বর গেলেও দেখা যায়, মুরগির দোকানে গেলেও দেখা যায়, কাঁচা বাজারের মধ্যে এরকম দেখা যায়। কিন্তু আমরা অতটা আসলে আমাদের এত সময় করি, ভাই 20 টাকা মরিচ দেন, দেখা যায় এখানে একটু কম এসে গেছে, 2 টাকার কম দিতেছে। তারা পাল্লা পাথর এরকম সিস্টেম করা, ডিজিটাল পাল্লা যেটা আছে এটাকেও সিস্টেম করা যায়, এটাকে অনেক কলা কৌশল আছে। আপনাকে আমাকে দেখা যায়, দেখেন হুজুর এখানে যে সমান, হুজুর 1 গ্রাম বেশি আছে দিয়ে দিব, হুজুর একটা আম বেশি দিয়ে দিচ্ছে, এটা হুজুর এটা 100 গ্রাম বেশি হচ্ছে, মানে এত টাকা কেজি, এটা এত টাকা আসছে। আসলে কিন্তু যে না ওখানে সিস্টেম করা আছে, কিন্তু আপনি কি বলবেন যে না ঠিক আছে, না নামায় রাখো, আচ্ছা দিয়ে দাও, টাকা দিয়ে দিচ্ছি। এই যে আপনাকে আমাকে ঠকাচ্ছে, আল্লাহ পাক করে চান না। ওয়াউফুল কাইল ওয়াল মিজানা বিল কিসত ওয়াজিনু বিল, হয়ে গেল পৃষ্ঠা উঠে গেছে। ওয়াউফুল কাইলা ইদা কিলতুম, তোমার যখন পরিপূর্ণ করো, তোমার যখন মাইপা নাও তখন তোমরা এটা পরিপূর্ণ করো, এটা সমান করে দাও। তোমার যখন কেনা বেচা করো, ওজন করো, মাপ দাও। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, কিসতাস হলো বাটখারা, বাটখারাটাকে সঠিক রাখো। মুস্তাকিম, এটাকে সঠিকভাবে মাপো। মন তোমার যেভাবে মন চায় সেভাবে তুমি করো না। তাহলে এই যে আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে এই যে একটা জাতি হযরত শুআয়ব আলাইহিস সালামের উম্মতদেরকে সমূলে ধ্বংস করছেন। এই পৃথিবীর ইতিহাসে 6টা জাতিকে ধ্বংস করা হয়েছে, এর মধ্যে 5ম নম্বর হচ্ছে শুআয়ব। তাহলে আমাদের বর্তমান সমাজে কয়জন ব্যক্তি মাপে সঠিক দিচ্ছে? আমরা কয়জন ব্যক্তি মাপে সঠিক দিচ্ছে? তাহলে ওই আযাবটাকে আমাদেরও আসতো না? সিস্টেম অনুযায়ী তারা যে কোনো ধ্বংস হয়েছে, ওই গুণাগুলো আমাদের মধ্যেও আছে, আমাদের মধ্যে এরকম আল্লাহ পাকের আযাব আর গজব আসার কথা, কিন্তু কেন আসতেছে না? আসে না কেন? কারণ হলো আপনার আমার দয়ার নবী, মায়ের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহ তুমি আমার উম্মতদেরকে একসাথে ধ্বংস করো না, আসহাবে আইকার মতো ধ্বংস করো না, কওমে লূতের মতো ধ্বংস করো না, আল্লাহ ইহুদি জাতির মতো তুমি ধ্বংস করো না। মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে তুমি নীল নদের মধ্যে ডুবাইয়া মারছো, আমার উম্মতদেরকে একসাথে মাইরো না আল্লাহ। এই জন্য আল্লাহ পাক আপনাকে মারে না। মানে বাজারের মধ্যে ছাড়া পড়তো, তো বাজারের মধ্যে আল্লাহ পাকের গজব করতো। এরা যে অবস্থা করে পড়ে, মানে নামাজ নাই, কালাম নাই, প্রতিটা কথায় কথায় মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনি গেছেন কেনার জন্য, যে এটা আপনি মাথায় টুপি দেখছেন, ভাই আপনি আপনার জন্য এটা এই কয় টাকা, আপনার জন্য এটা ওই টাকা, মানে আপনি তার তালই লাগেন, আপনি তার তালই লাগেন, এই জন্য আপনার জন্য এই কয় টাকা, আর একজন দিনের থেকে বেশি। হয় না এরকম আপনাদের সাথে? হুজুর একদম আপনি হুজুর মানুষ আসছেন, আপনাকে দেখে নুরানি চেহারা মাশাআল্লাহ ভালোই লাগে দেখে, আমি হুজুরদের দিকে খুব দুর্বল ভাই, আমার সিলেটের মাদ্রাসায় পড়ে, আত্মীয় স্বজন সব এই লাইনে, আপনার কাছে কোনো লাভ করবে একদম কিনা দাম। দেখা যায় মাল নিয়েছি অন্য জায়গা থেকে 200 টাকা বেশি। বুঝতে পারছেন? অন্য জায়গা থেকে কি, এই যে আমার হলো হুজুর মানুষ, তার ছেলেও মাদ্রাসায় পড়ে, আত্মীয় স্বজন সবাই এই লাইনে, আর তারাও নামাজ কালাম করে খুব দিনদার, 200 টাকা বেশি নিল। এই হলো অবস্থা। তারপরে বলতেছে কিনা দাম, মানে একটা মিথ্যা কথা ওটাকে সত্যায়িত করার জন্য আরো অনেকটি মিথ্যা কথা বলা লাগে, প্রত্যেকটা কথায় কথায় মিথ্যা। এ হলো মনে করেন অন্য অবস্থা। আবার এই যে এই 1 নম্বরের দিকে আরো অবস্থা খারাপ, যারা বাটখারা দিয়ে ওজন করে, যারা ডিজিটাল মিটার দিয়ে ওজন করে, আরো ভয়াবহ অবস্থা। কাল কিয়ামতের ময়দানে যে কি এদের অবস্থা হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন, যে মুতাফফিফিন
আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। এই যে ওজনের ব্যাপারে সব আসছে আয়াত এখানে, এই সূরাটাই তো ওজনের ব্যাপারে আসছে। যারা ওজনে কম দাও, ইয়াউমিন আযীম, বড় একটা দিনের অপেক্ষা করো, কিয়ামতের দিনের অপেক্ষা করো, তোমাদেরকে শায়েস্তা করা হবে, পাকড়াও করা হবে, আল্লাহ পাকের আযাব আর গজব তোমাদেরকে ধরবে, জাহান্নামের শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে, ওয়াইল নামক জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। একটু দেরি করো, একটু ওয়েট করো। তাহলে আমরা ধ্বংস হচ্ছি না, আমাদেরকে ধ্বংস করা হচ্ছে না, আযাব আর গজব আসতেছে না আমার নবীর দোয়ার কারণে। আমার নবী আলাইহিস সালাম দোয়া করছেন, এই জন্য আযাব আর গজব আসতেছে না। মানে কবে আযাব আর গজব চলে আসতো? আপনি আমি যেই পরিমাণ গুনাহ করি, মোবাইলের মধ্যে বলেন, মোবাইলের মধ্যে যেই পরিমাণ গুনাহ হয়, রাস্তা দিয়ে চলতে ফিরতে যেই পরিমাণ গুনাহ হয়, গুনাহ আর গুনাহ। যদি খালি আমরা তো দেখি কি ওই লোকগুলো কি বেশি খারাপ ছিল? শুআয়ব আলাইহিস সালামের উম্মত থেকে বেশি খারাপ ছিল আপনার আমার থেকে? আবু জাহেল উতবা সাহেবা কি বেশি খারাপ ছিল? আরে আবু জাহেল তো মক্কার খাদেম ছিল, মক্কায় তার বাড়ি, মক্কায় তার বাড়ি, হাজী সাহেবদেরকে পানি পান করাইতো, নিয়মানদারি করাইতো, সব কিছু করতো। তাহলে তারা তাদের কি করছে? কিছু কিছু দুই একটা অপরাধের কারণে আল্লাহ পাক ঈমান আনে নাই, শেষ। বাকি আমরা খালি মুখে মুখে মুসলমান হয়েছি। আমাদের যে অপকর্ম, আমাদের যে গুনাহ, এটা অন্য অন্য জাতির থেকে অনেক বেশি। আইয়ামে জাহিলিয়াতের যুগের লোক কি করতো? আরে এরা কি করতো? এরা জীবন্ত মেয়েদেরকে কবর দিত, এই তো বড় অপরাধ, তাই না? আপনি খোঁজ খবর নেন, বিভিন্ন ক্লিনিক খোঁজ খবর নেন যে প্রতিদিন কয়শো করে আপনার এই যে বাচ্চা করতে হয়েছে, নষ্ট করতেছে। তাহলে এটা ভালো কাজ। তারা জীবন্ত অবস্থায় বাচ্চাকে কবরের মধ্যে ফেলাইতো, মাটি দিয়ে দিত। আর এই যে যেগুলো হচ্ছে, সমস্যা নেই, এগুলো কি নাই, কোনো অসুবিধা নেই। এই যে হচ্ছে যে তাদের মধ্যে এদের মধ্যে তফাৎ কি? তারা ওজনে কম নিত, এক নবীর উম্মতেরা, এদেরকে ধ্বংস করা হয়েছে। আমরা ওজনে কম দিই, এরাও মৃত্যু মানে জীবিত মেয়েদেরকে দাফন করতো, আমরাও করতেছি। আমরা দুনিয়াতে আসার আগে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে হিসেব করে দেখেন যে গুনাহ তারা কেমন করতো, আমরা করতাম। হিসেব করতে গেলে দেখা যায় আমাদের গুনার পাল্লা ভারী বেশি। ধ্বংস হয় না কেন? নবী আলাইহিস সালামের দোয়া, আল্লাহ আমার উম্মতদেরকে একসাথে মাইরো না, আমার উম্মতদেরকে একসাথে মাইরো না, তওবার সুযোগ দাও, আমার উম্মতদেরকে তওবা করার সুযোগ দাও। এই জন্য আমরা তওবা করার সুযোগ পাইতেছি। অন্যথায় কবে আযাব আর গজব এসে মেরে ফেলতো, আমাদেরকে ধ্বংস করে ফেলতো, ধ্বংস করে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে হইও না, ব্যক্তিদের মতো হইও না যারা আল্লাহ পাককে ভুলে গেছে। রবিউল ইসলাম পানি দাও। যারা আল্লাহ পাককে ভুলে গেছে, ওই সমস্ত ব্যক্তিদের মতো হইও না। কারণ আল্লাহ পাককে ভুলে গেলে পরে গুনাহ হয়। যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, যাদের কলবের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, এরা গুনাহ করতে পারে না। তো বিসমিল্লাহ। যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, এরা গুনাহ করতে পারে না। যদি আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি ওই সমস্ত বান্দার মতো হইও না। কোন সমস্ত বান্দা? যারা তাদের রবকে ভুলে গেছে, যারা আল্লাহ আমি রবকে ভুলে গেছে, তারা আল্লাহকে ভুলে গেছে, তাদের সৃষ্টিকর্তাকে ভুলে গেছে। তুমি তাদের মতো হইও না, তুমি তাদের মতো হইও না। বাচ্চা কাচ্চারা যখন দেখা যায় 4-5 জন বাচ্চা কাচ্চা, একজন তো মনে করেন উল্টাপাল্টা হয়ে গেছে, আর এক বাচ্চারে কয়, বাজান তুই তো অনেক ভালো, তুই ওটার মতো হইস না, তোর আমাদের আদর করি,
তোর মায় তোরে আদর করে, আত্মীয় স্বজন তোরে আদর করে, তোরে আমরা ভালোবাসি, তোর যা যা লাগে সব দিব, তুই ভাবে লেখাপড়া কর, তুই ওটার মতো হইস না। বলে না কেন লেগে আদর করে করেছে বান্দা, দেখে যায় একটা খারাপ হয়ে গেছে, তুই ওর মতো হয়েছিস, ওটা তো খারাপ হয়ে গেছে, ওর মতো তুই হইস না। আল্লাহ পাকের কত মায়ার সুর, বান্দা যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো তুমি হইও না, তুমি আমাকে স্মরণ করো, তুমি আমার দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে দয়া করে আপনার আমার উপরে এই রহমত করেন, রহমত বর্ষণ করেন, আযাব আর গজব দেন না। যদি নবীর দোয়া না থাকতো কবে আযাব আর গজব আসতো মেরা দোস্ত। এজন্য আমাদের উচিত হলো আল্লাহ পাককে সবসময় স্মরণ রাখা, আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে আনা, আল্লাহ পাকের খাসিয়ত পয়দা করা। আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন। প্রথমে যখন এরকম নামাজ কালাম পড়া, আমরা যখন নামাজ কালাম পড়ি, কিভাবে নামাজ কালাম করতে হবে? নামাজ কালাম যখন পড়ি তখন নিজের ধারণা করতে হবে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়ায় আল্লাহ পাককে দেখতেছি আর নামাজ পড়তেছি, আল্লাহ পাককে দেখতেছি আর নামাজ পড়তেছি। আর এটাও যদি না আনতে পারি দিলের মধ্যে, তাহলে দিলের মধ্যে আনতে হবে যে আমি তো আল্লাহকে দেখি না, আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আল্লাহ পাক আমাকে দেখতেছেন। এর নাম হচ্ছে ইহসান, এর নাম হচ্ছে ইহসান। তুমি আল্লাহ পাককে দেখতেছো, এরকম যদি তুমি কল্পনা না আনতে পারো তাহলে কল্পনা করবা আল্লাহ পাক তোমাকে দেখতেছে, এভাবে তুমি নামাজ কালাম পড়ো, তখন নামাজটা সুন্দর হবে। আজকে আমাদের ইবাদত বন্দেগী তো ঠিক নাই, নামাজের সময় বিভিন্ন হিসেব কিতাব করি, আমরা উল্টা পাল্টা চিন্তা ভাবনা করি, বিভিন্ন প্রকারের শয়তানের ওয়াসওয়াসা আমাদেরকে ঢুকায় দেয়, যেন নামাজ কালামের মধ্যে মন থাকে না। মূলত আল্লাহ পাকের ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। আল্লাহ পাকের ভয় যদি যাদের অন্তরের মধ্যে থাকতো, এক নম্বরের ব্যবসায়িকদের বলেন, মুরগির ব্যবসায়িকদেরকে বলেন, এই লিচুওয়ালাদেরকে বলেন, যদি আল্লাহ পাকের ভয় থাকতো এরা মিথ্যে কথা বলতো? এরা মিথ্যে কথা বলতো না, ওজনেও কম দিত না। কাল কিয়ামতের ময়দানের ভয় তারা পাইতো। তারা কিয়ামতের ময়দানের কোনো ভয় নাই, পরকালের কোনো ভয় নাই। আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে না থাকার কারণে এই অবস্থাগুলো হয়েছে। এজন্য দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আনা। আল্লাহ পাকের ভয়টা কিভাবে আসবে? আল্লাহ পাকের ভয় আসবে, আল্লাহ পাকের ভয় আসার জন্য ভালো একটা স্রোত হলো আল্লাহ পাকের সবসময় জিকির করা। কি করা? জিকির করা, আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাকের জিকির যখন করব, অন্তরের মধ্যে যখন জিকির করতে করতে একটা সময় এরকম পর্যায়ে হয়ে যাবে, কলম অটো হয়ে যাবে, অটোমেটিকই জিকির বের হইতেছে, অটোমেটিকই দেখবেন কি জিকির বের হইতেছে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে তো অনেকে দেখছেন, ইন্তেকাল হয়েছে বেশি দিন হয় নাই, অনেকে দেখছেন, নাম শুনছেন। ইন্তেকালের পূর্ব মুহূর্তে বর্তমান যে মামুনুল হক, এই মামুনুল হক সাহেব একটা ভিডিও করছে। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইয়ের কামরার মধ্যে গেছেন, তাই শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহ খালি বলতে বলেছেন আল্লাহ 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 বলতেছেন। তো মামুনুল হক সাহেব জিজ্ঞাসা করছেন যে আপনার ছেলে মেয়ে কয়জন? হুজুরের কোনো খবর নাই। আপনার ছেলেকে একজন নাম আছে মামুন, মামুনের কথাও ঠিক মতো বলতে পারে না হুজুরের। আমি কে এটাও কোনো খবর নাই, আপনি কার বাসায় আছেন তাও কোনো খবর নাই, কিন্তু মুখের মধ্যে আল্লাহ 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 শব্দ চলতেছে। এ তো বেশি দূরের কথা না। আল্লামা আজিজুল হক সাহেবের কথা বলতেছি রহমতুল্লাহ আলাইহি, এই মামুনুল হক সাহেবের যে বাবা, তার কথা বলতেছি। সে কোন পর্যায়ে চলে গেছে? তার নিজের বাড়ি বাসা চিনতেছে না, নিজের সন্তানকে চিনতেছে না, কিন্তু আল্লাহ পাককে ভুলতেছে না। সবাইকে ভুলে গেছে, রবকে ভুলে নাই। তাদের মাকামটা কোথায়? ওই যুবক সমাজে বলছিলাম, তারা কোন কালিমার মুসলমান, তারা কোন নবীর উম্মত, তারা কোন কোরআন মানে, আর আমরা কোনটা মানি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে যার কথা উল্লেখ আছে, ওয়াসাহিবুহুমা ফিল গার, সূরা তাওবার মধ্যে আছে আবু বকরের কথা, যে গারে সূরের মধ্যে যখন ছিল, মদিনায় যাওয়ার সময় যেখানে অবস্থান করছিল, পলায়ন করছিল, যেখানে নবী আলাইহিস সালাম ছিল আর আবু বকর ছিল, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন।
উল্লেখ করছেন। এজন্য নবী আলাইহিস সালামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন কে হবে? কে হবে খলিফা? একজন এক একটা বলে। যারা মুহাজির তারা বলে মুহাজিরদের মধ্য থেকে একজন হোক, যারা আনসার তারা বলে আনসারদের মধ্য থেকে একটা হোক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কি আপনার মতামত কি, তো মতামতের কি দরকার, যার কথা কুরআনুল কারীমের মধ্যে আছে সেই হবে খলিফাতুল মুসলিমিন। আবু বকর খালাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাবুক যুদ্ধের সময় নিজের সব নিয়ে আসছেন, ঘরের মধ্যে যা যা আছে সব টোকায় 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 নিয়ে আসছেন, কি কি আছে সব নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আবু বকর যুদ্ধের জন্য কি নিয়ে আসছো আর কি রাইখে আসছো? আবু বকরের উত্তর হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে আসছি, বাকি সব নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় দেখেন তাদের মধ্যে জাহান্নামের ভয় কত, আল্লাহ পাকের খাসিয়ত তাদের মধ্যে কত পরিমাণের, নবীর মুহাব্বত ইশক আর ভালোবাসা কত পরিমাণের। খলিফাতুল মুসলিমিন আবু বকর, ওমর ওসমান এত জান্নাতি, আবু বকর জান্নাতি, দুনিয়ার মধ্যেই তাদের জান্নাতের ঘোষণা আসছে। আবু বকর জান্নাতি মানে কি, আগে সামনে সব গুনাহ মাফ, ওমর আগে পিছে সব গুনাহ মাফ। আশারায়ে মুবাশশারা শুনছেন না, 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয় আরবিতে। এরা হলো জান্নাতের সুসংবাদটা দুনিয়ার মধ্যেই পাইছে। এর মধ্যে আবু বকর 1 নম্বর। তার তো ওই জাহান্নামের টেনশন করার দরকার ছিল, জাহান্নামের আযাবের দরকার ছিল, মানে টেনশন করার দরকার ছিল? টেনশন নাই। এই আবু বকর গাছের কাছে যায় বলে, আহা এই কুহাফার সন্তান যদি মানুষ না হয়, যদি গাছ হইতা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হতো। যে সুসংবাদ প্রাপ্ত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন সাহাবীদের জিন্দেগি দেখেন। আপনি আমিও তো মুসলমান, আহা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জিন্দেগি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় রাষ্ট্রীয়ভাবে একটা জায়গা করা ছিল যে এখানের মধ্যে যে যদি এই এলাকার মধ্যে রাষ্ট্রের মধ্যে যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় তাহলে চিরকুট লিখে এখানে টাঙ্গায় রাখবে, এটা রাষ্ট্রীয় লোক, সরকারি লোক এটা কাজ করবে, দায়িত্বপ্রাপ্ত দেওয়া ছিল। এক মহিলা একটা চিরকুট টাঙ্গায় দিছে যে আমার বাসার কাজ করার জন্য কেউ নাই, আমি একা, আমিও মুরব্বী, বয়স হয়ে গেছে, নড়তে চড়তে পারি না, কোনো কিছু করতে পারি না, এই কাজগুলা করার জন্য আমার একটা খাদেম দরকার, আমার একটা খাদেম দরকার। আল্লাহু আকবার। তো এই চিরকুটটা পাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখছেন, দেখে চিন্তা করছেন, যাক এই খেদমতটা আমি করি, দিনের বেলায় গেলে তোমার দেখে ফেলবে, রাতের অন্ধকারে যায়া এই মহিলার সমস্ত কাজগুলো আমি করে দেব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত মধ্যরাতে গেছেন, টুকটুক করে গেছেন, যা যখন গেটে নক করছেন যে আমি আসছি আপনার খেদমত করার জন্য, এই কিছুক্ষণ আগে তো একটা লোক আমার কাজগুলো সেরে চলে গেছে, কিছুক্ষণ আগেই একটা লোক কাজগুলো সেরে চলে গেছে। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো কি কয় যে আমি এই খেদমতটা করার জন্য আসলাম, আমার আগে আরেকজন করে গেল। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তার পরের দিনে গেছে, ওই মহিলা একই জবাব দিচ্ছে যে কিছুক্ষণ আগে কাজটা শেষ করে চলে গেছে। এরপরের দিন একই অবস্থা, রেগুলার যান, ওমর ব্যর্থ, ওমর কাজ করতে পারেন না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন যে কে এই লোকটা, তাকে ধরতে হবে, রেগুলার এই বুড়ির কাজটা করে যায়, তারা দেখতে হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার বাড়ির কোনায় লুকিয়ে আছেন যাতে দেখতে না পায়। কোন ব্যক্তি আইসে এই বুড়ির কাজগুলো করে দেয়, এই মহিলার কাজগুলো কে করে দেয় একটু দেখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দূরে এক জায়গায় লুকিয়ে আছেন, দেখেন রাতের অন্ধকার, মধ্যরাতে একজন ব্যক্তি আসতেছেন। একজন ব্যক্তি এসে ওই বুড়ির ঘরের মধ্যে ঢুকলো,
ঢোকার পরে বুড়ির সমস্ত কাজ করে যখন চলে যাবে, আস্তে 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 টুকটুক করে যখন যাইতেছে, খালি পায়ের নিচে জুতা নাই, কারণ জুতা পরলে পরে শব্দ হবে। ওমরের পায়েও জুতা নাই, যেই ব্যক্তি কাজ করে গেল ওই ব্যক্তির পায়েও জুতা নাই। এগুলো কি মানুষকে দেখানোর জন্য? এই যে ওমর যে রাখতে গেছে, দুনিয়ার কেউ কিন্তু জানে না ওমর ছাড়া, আর যেই ব্যক্তি কাজ করতেছে সেও জানে না দুনিয়ার কেউ ছাড়া। কি জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য। আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করার জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি দুনিয়ার মধ্যেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন। এই ব্যক্তিও খালি পায়ে লুকে আছেন, কে খেদমতটা করে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন রাতের অন্ধকারে ওই বুড়ির কাজটা করে যখন আস্তে আস্তে টুকটুক করে হাইটা যাইতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে ফলো করতেছেন। আস্তে আস্তে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছাকাছি চলেছেন, পিছন থেকে দেখে, হায় হায়, এই ব্যক্তি তো নরমাল কোনো ব্যক্তি না, এই ব্যক্তি তো খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর যখন দেখলেন, পিছন দিয়ে যায় জড়ায় ধরলেন, কি ব্যাপার আমিরুল মুমিনিন, আপনি এত রাতে এখানে কেন আসছেন? আপনি তো সারাদিন রাষ্ট্রীয় কাজের মধ্যে ব্যস্ত থাকেন, রাতে একটু আরাম করবেন, আমাদেরকে এই সুযোগটা দিবেন, আমরা এই খেদমতগুলো করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, পরকালের জন্য আমার কোনো পুঁজি নাই, এই জন্য রাতের অন্ধকারে এই পরকালের পুঁজি জোগাড় করতে আইছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন? পরকালে তো যাইতে হবে ওমর, পরকালে তো যাইতে হবে, আমার সাথে তো মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে, পরকালে নেওয়ার মতো আমার কিছু তৈরি হয় নাই, এই জন্য ওমর, আমি রাতের অন্ধকারে পরকালের জন্য, কবরের জগতের জন্য আমি কিছু সঞ্চয় করতে আসছি। ওমর, এই কথা আর কাউরে তুমি আর বইল না। ওমর দোস্ত, তারা কোথায় আর আমরা কোথায়? তারা কোথায় আর আমরা কোথায়? ওমর খলিফাতুল মুসলিমিন, সে বলতেছে পরকালের জন্য একটু পুঁজি লাগবে, তো এই জন্য বুঝাইতেছি, এটাই আমার একটা পুঁজি। একটা মজার কাহিনী আছে আবু বকর ওমরের। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে আবু বকর, এই যে আপনি যে গাড়ি সোরের মধ্যে 3টা দিন আর 3 রাত ছিলেন, হিজরতের সময় নবী আলাইহিস সালামকে নিয়ে আসছেন রাতের অন্ধকারে, গাড়ি সোরের মধ্যে সেই বিশাল পাহাড়, কত উঁচা না? তুমি মনে হয় এভাবে তাকালে তুমি করে যাবে যদি তুমি নরমালভাবে থাকে, এত উঁচা। সেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী আলাইহিস সালাম ওখানে অবস্থান করছেন 3 দিন 3 রাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আবু বকর, আপনি যে গাড়ি সোরের মধ্যে 3টা রাত আর 3 দিন ছিলেন নবী আলাইহিস সালামের সাথে, ওমর বলতেছে, আবু বকর, আমার জিন্দেগীর সমস্ত আমল আমি আপনাকে দিতে চাই। আপনি ওই গাড়ি সোরের মধ্যে যে 3 দিন 3 রাত ছিলেন, আপনি একটা রাতের ইবাদত আমাকে দিয়ে দেন, একটা রাত আপনি আমাকে দেন, আমি ওমরের জিন্দেগীর সমস্ত আমল আপনি নিয়ে নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ওমর, আমার তো এই 3 দিন আর 3 রাত ছাড়া জান্নাতে যাওয়ার পরকালের জন্য অন্য কোনো আমল নাই। তোমার আমি কি দিব? তোমার দিয়ে দিলে আমি কি করবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন তারা সাহাবী? আপনি চিন্তা করছেন, রাতের অন্ধকারে কেউ জানে না, ওমরও জানে না যে কে গেছে, আর আবু বকর জানে না যেখানে আর কেউ যাবে, কাজ সারা যাবে, কাজ হয়ে যেতেছে আল্লাহর জন্য। আল্লাহর জন্য করলে পরে যদি অল্প যদি করা হয়, আল্লাহ পাক কত খুশি হন, আপনার আমার মাকামটা কত বেড়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের খাশিয়াত ভয় যখন অন্তরের মধ্যে থাকবে, তখন আপনার আমার গুনাহ করতে মন চাবে না,
গুনাহ করতে মন চাবে না, হ্যাঁ, তবে শয়তান গুনাহ তো করাইতে চাবেই, গুনাহ তো হয়ে যায় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে, হওয়ার সাথে সাথে কি করতে হবে? তওবা করতে হবে। আল্লাহ পাকের কাছে কি করতে হবে ভাই? তওবা করতে হবে। আল্লাহ পাককে স্মরণ রাখতে হবে। আল্লাহ পাকের জিকির সবসময় মুখের মধ্যে রাখতে হবে। চলতে ফিরতে মুখের মধ্যে জিকির থাকতে হবে। আপনি করেন না, কি করেন অফিসে যাওয়ার সময়? অফিসে যাওয়ার সময় করেন না কি? মানে গাড়িতে বসে বসে জিকির করেন যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ যদি 100 বার পড়েন অসুবিধা আছে? শয়তান করতে দিবে না তো, কারণ আপনার মর্যাদা তো আল্লাহ পাকের কাছে বেড়ে যাবে। শয়তান জিকির করতে দিবে না। আল্লাহ আল্লাহ জিকির করেন না, 1000 বার পড়েন আল্লাহ আল্লাহ, শয়তান করতে দেয় না। আল্লাহকে শয়তান ডাকতে দেয় না। ঘুমাইতেছি, যখন ঘুমে যাই, যখন আমরা ঘুমাবো, তখন যদি আপনি আমি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ি, আয়াতুল কুরসি পড়ি, তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটা পড়ি, সূরা মুলক পড়ি, দুরূদ শরীফ যদি পড়ি, ইস্তেগফার যদি পড়ি, দেখা যায় ইস্তেগফার পাঠ করলাম, দুরূদ শরীফ শুরু করলাম, 100 বার ইস্তেগফার পাঠ করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এভাবে যদি আপনি আমি ঘুমাই, যখন 100 বার আস্তাগফিরুল্লাহ শেষ হয়ে গেল, এরপর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই দুরূদ শরীফ পড়তে যদি আপনি আমি ঘুমাইতে পারি, হতে পারে এই ঘুমের মধ্যে নবীর সাথে সাক্ষাৎ হতে পারে। আমরা করি কি? ইউটিউব, ফেসবুক চলতেছে, ইউটিউব দেখতে দেখতে ঘুম, ফেসবুক দেখতে দেখতে ঘুম। শয়তানের কাজ। কার কাজ? শয়তানে করায়। আপনাকে আমাকে তো সামনে আগাইতে দিবে না শয়তান। এই আমলগুলো কি আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা চলতে ফিরতে কি জিকির করতে পারবো তো ইনশাআল্লাহ? যে কর্মের মধ্যে যায়, অফিসে যায়, আদালতে যায়, যেখানে যায়, রাস্তাঘাটে কোথাও যাচ্ছি, বাজারে যাচ্ছি, জিকির করতে যাবো। ফায়দা আছে। ফায়দা কি? যে জায়গা, ওই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে আপনাকে সাক্ষী দিবে। জাল্লা আমি জমিন আমার উপরতে যখন চলে গেছে, তোমার নাম নিতে গেছে, তোমার নাম নিতে গেছে, কাল কিয়ামতের মধ্যে জমিন সাক্ষী দিবে। সাক্ষী দরকার আছে, জমিন কাল কিয়ামতের মধ্যে কি সাক্ষী দিবে। এজন্য আমরা চলতে ফিরতে কি আল্লাহ পাকের জিকিরগুলো করব, আর ঘুমের সময় আমলগুলো করব। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আয়াতুল কুরসি মুখস্থ না থাকলে মুখস্থ করতে হবে। আয়াতুল কুরসি মুখস্থ যদি আপনার না থাকে, মুখস্থ করতেই হবে। আর ঘুমের সময় আয়াতুল কুরসি পড়লে আপনার জান মাল হেফাজত করবে কে? আল্লাহ। আপনার জাল মাল আল্লাহ পাক হেফাজত করবে। হাদিসের মধ্যে আসছে। এই জন্য আমরা দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় নিয়ে আসি। আর যেগুলো আজকে শুনলাম, যে এটাই কি বাটখারা দিয়ে হোক, ডিজিটাল পাল্লায় হোক, ওজন করতে হবে কি সমান সমান। ওজন করতে হবে কি সমান সমান। মাপার মধ্যে এরকম কম করা যাবে না। এখন থেকে আর একটা সিস্টেম আমরা করতে পারি, যতটুকু সম্ভব আমরা জিনিসগুলো মাইপে সঠিকভাবে মেপানোর চেষ্টা করব। এর দ্বারা কি, যে যার কাছ থেকে কিনতেছি ও অন্তত বাঁচুক, আপনি একটু করা হইলেও ও বাঁচুক জাহান্নাম থেকে, ওই অয়েল নামক জাহান্নাম থেকে ও বাঁচুক। না আমি আপনি আর কি বাবামি করবো, চলে আসি, ও তো এরকম করেই যাচ্ছে সবার সাথে, ঠিক আছে না? যাই হোক, এর জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, সমস্ত প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।